জাভাস্ক্রিপ্টের আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। এপিসোড 2-এ আমরা আপনাদের সিস্টেমে সেট আপ করেছিলাম, দেখেছিলাম কীভাবে সিস্টেম সেট আপ করতে হয়। তো কমপ্লিট সেট আপটা আমরা এপিসোড 2-এ করেছিলাম। এখন আসলে আসল প্রোগ্রামিং শেখার সময়। আজ আমরা শিখব ভেরিয়েবল। ভেরিয়েবল কি? ডেটা সংরক্ষণের একটা উপায়। এই এপিসোডে আমরা জানব ভেরিয়েবল কি এবং কেন দরকার, 3টি ভিন্ন উপায়, var, let, constant, তাদের মধ্যে পার্থক্য, আর সবচেয়ে ভালো এক্সাম্পল এবং প্র্যাকটিস। চলুন শুরু করি। আপনার মস্তিষ্ক একটা ভেরিয়েবল। আপনি আপনার মস্তিষ্কে নাম, বয়স, ফোন নাম্বার সংরক্ষণ করে রাখেন, মনে মনে রাখেন। প্রোগ্রামিংয়ে আমরা সেই একই কাজ করি কম্পিউটারে। কোনো তথ্য সংরক্ষণ করি বাক্সে বা কন্টেনারে। সেই বাক্সকে বা কন্টেনারকে আমরা বলি ভেরিয়েবল। ভেরিয়েবল কি? সহজ উত্তর, একটা নামযুক্ত বাক্স বা কন্টেনার যা ডেটা ধরে রাখে। কল্পনা করুন একটা ঘর, এই ঘরে আপনার আলমারি আছে, আলমারিতে বিভিন্ন ড্রয়ার আছে। তো প্রতিটা ড্রয়ারে নাম লেখা, শার্ট, প্যান্ট, মোজা। আপনার শার্ট রাখেন শার্টের ড্রয়ারে, পরে যখন শার্ট দরকার আপনি শার্টের ড্রয়ার খুললেন। প্রোগ্রামিংয়ে একই জিনিস। আপনার প্রোগ্রামে একটা ভেরিয়েবল তৈরি করুন, নাম দেন নেম, আর এতে ভ্যালু হিসেবে রাখেন আহমেদ। পরে যখন নাম দরকার আপনি নেম ভেরিয়েবল ব্যবহার করুন। এটাই ভেরিয়েবল। কেন দরকার? কারণ প্রোগ্রামিংয়ে আপনাকে অনেক ডেটা ম্যানেজ করতে হয়, অনেক ডেটা নিয়ে কাজ করতে হয়। একটা অনলাইন স্টোর যদি আমরা ভাবি, তো প্রতিটা পণ্যের জন্য আপনাকে নাম, দাম, স্টক সংরক্ষণ করতে হয় বা স্টোর করতে হয়। প্রতিটা কাস্টমারের যে ডেটা থাকে, যেমন নাম, ঠিকানা, অর্ডার, সেই জিনিসগুলো আমাদেরকে ম্যানেজ করতে হয়, তো স্টোর করে রাখতে হয়। যদি আমরা এটা বিনা ভেরিয়েবলে করি তো সেই ব্যাপারটা পুরো কমপ্লেক্স হয়ে যায়, একদম অসম্ভব ব্যাপার হয়ে ওঠে। কিন্তু এটাই যদি আমরা ভেরিয়েবল দিয়ে করি তো সেই ক্ষেত্রে খুব সহজ হয়ে যায় ব্যাপারটা। আমরা এখানে এক্সাম্পল যদি দেখি, উইথাউট ভেরিয়েবলস আর উইথ ভেরিয়েবলস। যখন উইদাউট ভেরিয়েবলস করি, আমাদের যদি এরকম মাল্টিপল আমরা কনসোল লগ ইউজ করি তো সেখানে আমাদেরকে বারবার একই জিনিস লিখতে হচ্ছে। বাট পরে আবার হয়তো আমি 10টা লিখেও দিলাম, পরে আমাকে যদি আবার চেঞ্জ করতে হয় তো তখন আমাকে সেই 10টাতে গিয়ে চেঞ্জ করতে হবে। বাট উইথ ভেরিয়েবলসে যদি আমরা জিনিসটা করি তখন কি হবে, আমি একটা নেম ভেরিয়েবল নিয়ে তার মধ্যে ভ্যালু দিয়ে দিলাম হ্যালো। সেটাকে আমি 10টা কেন 20টাও যদি কনসোল লগ করি তো সেই ক্ষেত্রে আমার কী হবে, আমাকে ওই 20টা জায়গায় চেঞ্জ করতে হবে না। আমি জাস্ট ওই নেমের মধ্যে যে হ্যালোটা রয়েছে সেই হ্যালোটা চেঞ্জ করে দিলে, হ্যালোটার জায়গায় আমি আমার নাম দিয়ে দিলাম। তো তখন কী হবে, যে 10টা বা 20টা যা লগ থাকবে সব জায়গায় সেই চেঞ্জ নামটা আসবে। বাট উইথাউট ভেরিয়েবল করলে কী হবে, 10টা বা 20টা যতগুলো আমার লগ করা রয়েছে প্রতিটা জায়গায় গিয়ে আমাকে সেম জিনিসটাকে লিখতে হবে। এখন আসলো গুরুত্বপূর্ণ অংশ। জাভাস্ক্রিপ্টে 3টি উপায় আছে ভেরিয়েবল তৈরি করার, ভার, লেট এবং কনস্ট্যান্ট। 3টি কেন? কারণ জাভাস্ক্রিপ্ট আপডেট হয়েছে। ভার হচ্ছে অনেক পুরানো উপায়, যেটা 2000 সালের দিকে এটা আসে। তখন জাভাস্ক্রিপ্ট খুব সহজ ছিল, ভার কাজ করতে কিন্তু অনেক সমস্যা ছিল। তারপর 2015 সালে নতুন সংস্করণ আসে, ES6 বলে পরিচিত। এই সংস্করণে নতুন 2টি কিওয়ার্ড আসে, লেট এবং কনস্ট্যান্ট। এগুলো ভারের সমস্যা যেগুলো ছিল সেগুলো সমাধান করে। তাহলে আজ ভার কেন শিখছি? কারণ আপনাকে পুরনো কোড বুঝতে হতে পারে, কিন্তু যখন নতুন কোড লিখবেন লেট এবং কনস্ট্যান্ট দিয়ে লিখবেন। ভারের সমস্যা, ভার ফাংশন, স্কোপ। স্কোপ মানে ভেরিয়েবল কোথায় কাজ করে। আমরা অনেক সময় এই ওয়ার্ডটা ইউজ করব, স্কোপ। তো স্কোপ মানে কি, ভেরিয়েবলটা কোথায় কাজ করে। ভারের ক্ষেত্রে সিনট্যাক্স কী হলো, প্রথমে আমরা দেবো ভার, তারপর ভেরিয়েবল নেম ইকুয়াল টু তার মধ্যে যেটা ভ্যালু থাকবে সেটা। এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার নেম ইকুয়াল টু আহমেদ, ভার এজ ইকুয়াল টু 25, ভার ইজেক্টিভ ইকুয়াল টু ট্রু। তো এইভাবে আমরা ভারটা ইউজ করব। ভারের ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখি সেটা হচ্ছে ফাংশন স্কোপ, নট এ ব্লক স্কোপ, ক্যান বি রিডিক্লেয়ার। ভারকে আমরা একই নামে ভেরিয়েবল নিয়ে আমরা সেটা আবার পরে আবার রিডিক্লেয়ার করতে পারি, তো সেক্ষেত্রেও ভার কাজ করে। ভারের মধ্যে আমরা একবার ডিক্লেয়ার করে দেওয়ার পর তার মধ্যে যদি আবার ভ্যালু আপডেট করতে চাই তো সেটা আপডেট করতে পারি আমরা। এখন যেহেতু আমরা লেটেস্ট জাভাস্ক্রিপ্টে যখন কাজ করব আমরা অ্যাভয়েড করব ভার ইউজ করার, যে মডার্ন জাভাস্ক্রিপ্ট রয়েছে। লেট কিওয়ার্ড যদি দেখি, লেট কিওয়ার্ডটা ES6, যেটা বলছিলাম যে আমাদের মডার্ন জাভাস্ক্রিপ্ট। তো সেখানে লেটের সিনট্যাক্স কী রয়েছে, প্রথমে থাকবে লেট, তারপর ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালু। তো এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি যে লেট ফার্স্ট নেম ইকুয়াল টু তার মধ্যে হলো স্পাইডার, লেট স্কোর ইকুয়াল টু 100, লেট ইজ ভ্যালিড ইকুয়াল টু ফলস। যখন লেট ভেরিয়েবলটা ইউজ করব তো তখন আমাদের লেট কিওয়ার্ডটা তার আগে ইউজ করতে হবে, তাহলেই সেই ভেরিয়েবল যে নামটা দেবো সেটা আমাদের লেটের ভেরিয়েবল হিসেবে নেবে। লেটের ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখি, এটা ব্লক স্কোপ, মানে আমরা যদি কোনো ব্লকের মধ্যে ইউজ করি
তো সেটা সেই ব্লকের মধ্যে থেকেই আমরা অ্যাক্সেস করতে পারবো, বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। লোকাল টু ব্লক অ্যাকচুয়ালি ক্যান নট বি রিডিক্লেয়ার ইন সেম স্কোপ। একই নামে একই ব্লকের মধ্যে একই স্কোপের মধ্যে আমরা দুবার লেট দিয়ে ডিক্লেয়ার করতে পারবো না। ক্যান বি আপডেটেড অর রিঅ্যাসাইন্ড। আমরা লেট দিয়ে প্রথমে একটা কিছু হয়তো লেট ফার্স্ট নেম ইকুয়াল টু স্পাইডার দিয়েছি, তো ওখানে ওই ব্লকের মধ্যে আমরা যদি ওটাই আপডেট করতে যাই যে ফার্স্ট নেম ইকুয়াল টু নামটা চেঞ্জ করতে যাই, তো তখন আর লেট দিতে হবে না, তখন আমরা জাস্ট শুধু ফার্স্ট নেম ইকুয়াল টু যে নামটা দেবো সেটা কিন্তু আগেরটা ওভাররাইট করে দেবে। লেট কখন ইউজ করব? ইউজ হোয়েন ভ্যালু উইল বি চেঞ্জ ডিউরিং প্রোগ্রাম। যদি আমাদের প্রোগ্রাম যখন রান করবে বা এক্সিকিউট করবে সেই ক্ষেত্রে যদি আমাদেরকে ভ্যালু চেঞ্জ করার দরকার পড়ে, প্রয়োজন পড়ে, তখন আমরা ইউজ করব লেট। লেট এবং কনস্ট্যান্ট এর মধ্যে যদি পার্থক্য দেখি, লেট এবং কনস্ট্যান্ট ব্লক স্কোপ মানে ইফের মধ্যে তৈরি হলে শুধু ইফের মধ্যেই এগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো, সেখানে ভেরিয়েবলগুলো থেকে আমরা ভ্যালু পাবো। যদি ইফের বাইরে আমরা সেটাকে ইউজ করতে যাই বা প্রিন্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এটা আনডিফাইন্ড আসছে, এরর দেখাচ্ছে। লেট আর কনস্ট্যান্টের পার্থক্য দুটোই ব্লক স্কোপ, কিন্তু দুটোর মধ্যে যদি ডিফারেন্সটা দেখি সেখানে কি আছে, লেট এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্যে লেটে আমরা ভ্যালু রিডিক্লেয়ার করতে পারবো, চেঞ্জ করতে পারবো, বাট কনস্ট্যান্টের মধ্যে ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো না। কনস্ট্যান্টে আমি যদি কোনো একটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে যদি ডিক্লেয়ার করে দিই আমার নামটা, তো পরে আমি যদি চাই চেঞ্জ করতে যে আমার নামটা চেঞ্জ করে সেম ভেরিয়েবলের মধ্যে কনস্ট্যান্ট ভেরিয়েবলটার মধ্যে অন্য কারো নাম ওভাররাইট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা পারবো না। বাট যদি সেটা লেট ভেরিয়েবল নিয়ে থাকি তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু করতে পারবো। কনস্ট্যান্ট সবসময় ব্যবহার করব, বাট যখন আমরা জানবো যে হ্যাঁ এই ভেরিয়েবলটার পরবর্তী ক্ষেত্রে ভ্যালু চেঞ্জ করতে হতে পারে, তো সেই জায়গায় আমরা লেট ব্যবহার করব। কনস্ট্যান্ট কিওয়ার্ড প্রথমেই আমাদেরকে যখন কনস্ট্যান্ট ভেরিয়েবল দরকার পড়বে, তো তার প্রথমে আমরা লিখতে হবে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা। কনস্ট্যান্ট ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালু। এক্সাম্পল আমি যদি দেখি সেমই, শুধু কিওয়ার্ডগুলো প্রথমে লিখতে হবে। ভার হলে ভার, কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্ট, লেট হলে লেট। এখানে যেমন কনস্ট্যান্ট পিএল ইকুয়াল টু তার মধ্যে ভ্যালু, কনস্ট্যান্ট ম্যাক্স আন্ডারস্কোর সাইজ 100, কনস্ট্যান্ট ইউজার নেম ইকুয়াল টু স্পাইডার। এর ক্যারেক্টারিস্টিক মোটামুটি সেমি। ব্লক স্কোপ ক্যান নট বি রিডিক্লেয়ার্ড, ক্যান নট বি রিঅ্যাসাইন্ড, মাস্ট বি ইন্টারলিভ। এতক্ষণ আমি যেটা বলছিলাম যে কনস্ট্যান্ট হিসেবে আমরা যদি একবার ডিক্লেয়ার করে দিই ভেরিয়েবলকে, তো তার মধ্যে থেকে পরে আমি যদি চাই তার মধ্যে আবার নতুন কিছু ভ্যালু আপডেট করতে, সেটা আমরা পারবো না। আর বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা বাই ডিফল্ট কনস্ট্যান্ট ইউজ করব সব জায়গায়, বাট কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে যদি মনে হয় যে পরবর্তী ক্ষেত্রে ভ্যালুটা চেঞ্জ করা দরকার রয়েছে বা চেঞ্জ করতে হতে পারে, তো সেই জায়গায় আমরা তখন লেট ইউজ করব। আর ভারটা যতটা পারবো অ্যাভয়েড ইউজ না করব। এখানে আমরা যদি ভার ভার্সেস লেট ভার্সেস কনস্ট্যান্ট যদি দেখি, ফিচার ভার লেট কনস্ট্যান্ট, স্কোপ ভার গিয়ে ফাংশন, লেট ব্লক কনস্ট্যান্ট ব্লক, রিডিক্লেয়ার ভার ইয়েস লেট নো কনস্ট্যান্ট নো, আপডেট ভার ইয়েস লেট ইয়েস কনস্ট্যান্ট নো, হোয়েস্টিং ভার ইয়েস লেট নো কনস্ট্যান্ট অলওয়েজ। ফিচার ইউজেস ভার অ্যাভয়েড, পুরোপুরি ভারটা আমরা অ্যাভয়েড করব যেহেতু এটা ওল্ড জাভাস্ক্রিপ্টে ইউজ হতো। লেট আর কনস্ট্যান্ট যেহেতু লেটেস্ট, তো লেটটা আমরা সামটাইম ইউজ করব যখন বললাম যে যখন যেই সময় আমরা জানবো যে হ্যাঁ এর ভ্যালুটা আপডেট হবে বা চেঞ্জ করতে হতে পারে, তো তখন আমরা ইউজ করব লেট। বাকি ডিফল্ট আমরা কনস্ট্যান্ট ইউজ করবো অলওয়েজ। গ্লোবাল স্কোপ কি? গ্লোবাল স্কোপ আমরা যখন গ্লোবালি জিনিসটাকে ডিক্লেয়ার করবো, যেমন লেট গ্লোবাল ভ্যার অ্যাক্সেসিবল এভরিওয়্যার, যখন যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে চাইবো তখন সেই জিনিসটাকে গ্লোবাল স্কোপে আমরা ইউজ করব। আর বাকি যেমন লেট বাইরে রয়েছে যেগুলো ব্লক স্কোপ। ফাংশন স্কোপ কি? যখন কোনো ফাংশনের মধ্যে ইউজ করবো সেটা ফাংশন স্কোপ। আর ব্লক স্কোপ কি? যখন অনলি ইন দিস ব্লক মানে কোনো একটা পার্টিকুলার স্মল ব্লকের মধ্যে ইউজ করতে চাইবো, সেই জিনিসটা ব্লক। এখানে যেমন আমরা পিকচারে দেখছি যে এটা পুরো আমার গ্লোবাল স্কোপ, তো এইখানে গ্লোবাল স্কোপে ডিক্লেয়ার করা মানে আমি এখান থেকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। এখানে কী রয়েছে, এটা ফাংশন স্কোপ, যেহেতু একটা ফাংশনের মধ্যে আমি লেট ভার হিসাবে ইউজ করেছি, তো সেটা একটা ফাংশন স্কোপ হচ্ছে। যে ব্লক স্কোপ মানে কি? এরকম যখন কোনো একটা পার্টিকুলার ছোটো ব্লকের মধ্যে যে কোনো কিছু ইউজ করবো, ডিক্লেয়ার করবো, সেটা সেই পার্টিকুলার ব্লক স্কোপ হয়ে যাবে। ভেরিয়েবল নামের কিছু রুলস আর কনভেনশন রয়েছে, ভ্যালিড নেমস বা ইনভ্যালিডস নেম, কীভাবে ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করতে হবে। যে কোনো আমরা মিনিংফুল নাম রাখবো, যেমন উল্টোপাল্টা নাম রাখতে হয়তো আমরা কারো ফার্স্ট নেম স্টোর করছি, তো সেই ক্ষেত্রে আমরা যে ভেরিয়েবলটা নেবো সেটা প্রপার হয়, ফার্স্ট নেম বলে নেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ এটার মধ্যে ফার্স্ট নেম রয়েছে। তো এরকম নামটা যে নেবো সেটা যেন মিনিংফুল হয়। ক্যামেল কেস ব্যবহার করতে হবে, মানে প্রথম শব্দটা ছোটো হাতের বাকিগুলো বড় হাতের, এরকমভাবে আমরা লিখতে পারি, সেটা বুঝতে হয়ে যাবে। ফার্স্ট নেম নিচ্ছি, ফার্স্টটা স্মলে, এনটা ক্যাপসে করে, বাকিটা আবার স্মলে লিখলাম। লাস্ট নেমের ক্ষেত্রেও লাস্টের পুরোটা স্মলে, এনটা ক্যাপসে করে,
বাকিটা এমিটা স্মলে লিখলাম। এরকমভাবে আমরা ক্যামেল কেস ব্যবহার করব। বিশেষ ধরনের যে কোনো ভেরিয়েবলের জন্য বিশেষ কিছু নাম আমরা ইউজ করতে পারি, যেমন বুলিয়ানের জন্য ইজ দিয়ে শুরু করতে পারি, যেমন ইজ অ্যাক্টিভ, ইজ ভ্যালিড, ইজ লগড ইন। যেগুলো কনস্ট্যান্ট যে কোনো বড় হাতের সেগুলো আমরা ব্যবহার করতে আপার কেসে, মানে ম্যাক্স আন্ডারস্কোর সাইজ পুরোটাই আপার কেসে থাকবে। এরকম যদি আমরা নিয়ম মেনে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি তাহলে কী হবে, আমাদেরও কাজ করতে সুবিধা হবে, কোনটার ভেতরে কী ধরনের মান রয়েছে বা কী ধরনের ভ্যালু রয়েছে সেটা বুঝতে সুবিধা হবে। এর ছাড়াও আমাদের ওই কোড অন্য কারো সেটা যদি কেউ বুঝতে চায় তারও ক্ষেত্রেও বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা যদি দেখি, এখানে ভ্যালিড নেমসে যেমন আমাদের ফার্স্ট নেম আন্ডারস্কোর প্রাইভেট ডলার সিকিউরি ম্যাক্স আন্ডারস্কোর সাইজ ইউজার এজ 2024 এরকম রয়েছে। ইনভ্যালিড নেমসে কী রয়েছে, যেগুলো আমরা ইউজ করবো না, জাভাস্ক্রিপ্টে ইউজ করা উচিত না, সেগুলো হচ্ছে ফার্স্ট হাইফেন নেম, 2 আওয়ার্স, মাই স্পেস ভার, কনস্ট্যান্ট, এগুলো পুরো ইনভ্যালিড নেম। এরকমভাবে আমরা ভেরিয়েবলের নাম নিতে পারি না। হাইফেন্স নট অ্যালাউড, ক্যানট স্টার্ট উইথ নাম্বার, স্পেসেস নট অ্যালাউ, রিজার্ভড কিওয়ার্ড, কনস্ট্যান্ট, যেমন যদি আমরা কনস্ট্যান্ট বলেই পুরো ভেরিয়েবল নিয়ে নিই, কনস্ট্যান্ট হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড। তো এরকম কিছু রিজার্ভ কিওয়ার্ড রয়েছে যেগুলো আমরা নিতে পারবো না। ভ্যালিড নেমসে যেরকম রয়েছে আমাদেরকে এইরকমভাবে মেনে নিয়ে কাজ করতে হবে। তো এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েবল নেমিং রুলস এবং কনভেনশন। বেস্ট প্র্যাকটিসে এখানে আমরা যেটা বলেছি, ইউজ ক্যামেল কেস ফর ভেরিয়েবল, যেমন ফার্স্ট নেম, ইউজার নেম, ইউজার স্কোর, এরকমভাবে আমরা ইউজ করবো ভেরিয়েবল। আমরা এখন আমাদের কোড এডিটরটা ওপেন করে নিচ্ছি। এখানে আমরা একটা নতুন ভেরিয়েবল আন্ডারস্কোর বেসিক্স বলে একটা ফাইল বানিয়ে নেবো। ভেরিয়েবল আন্ডারস্কোর বেসিক্স বলে আমরা একটা ফাইল বানিয়ে নিয়েছি। এখানে আমরা প্রথমে আমাদের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবো। ভেরিয়েবলস আন্ডারস্কোর বেসিক্স ফাইলসের মধ্যে আমরা কিছু কনস্ট্যান্ট ভেরিয়েবলস বানিয়েছি, যেমন কনস্ট্যান্ট ফার্স্ট নেম ইকুয়াল টু স্পাইডার, কনস্ট্যান্ট এজ ইকুয়াল টু 30, কনস্ট্যান্ট স্যালারি ইকুয়াল টু 50,000। তো এগুলো আমি লগ করেছি, কনসোল ডট লগ ফার্স্ট নেম, কনসোল ডট লগ এজ, কনসোল ডট লগ স্যালারি। তো এই ফাইলটাকে আমরা রান করে দেখবো যে ঠিকঠাকভাবে আমাদের কাজ করছে কিনা। রান করার জন্য আমরা প্রথমে যে সেট আপ করে নিয়েছিলাম নোডটা, যাতে জাভাস্ক্রিপ্টে আমরা এখানে লগ কনসোল লগ থেকেই রান করাতে পারি, আমাদের ব্রাউজারে বারবার যেতে না হয়। রান করানোর জন্য আমাদের যে কমান্ডটা ছিল নোড, তারপর যে ফাইল নেমটা, এখানে রান করানোর পর আমরা যদি দেখি এখানে চলে এসছে আমাদের স্পাইডার 30, 50,000। কারণ এগুলো প্রিন্ট হয়েছে কারণ আমরা এই ভেরিয়েবলগুলোকে এখানে লগে ইউজ করেছি, আর ভেরিয়েবলগুলোর মধ্যে আমাদের ভ্যালু হিসেবে রেখেছি স্পাইডার। ফার্স্ট নেমের মধ্যে রয়েছে স্পাইডার, এজের মধ্যে রয়েছে 30, স্যালারির মধ্যে রয়েছে 50,000। তো এই ভেরিয়েবলগুলো এখানে যেহেতু আমরা কনসোল লগে ইউজ করেছি, তো সেই জন্য আমাদের ওই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো আমাদেরকে প্রিন্ট করেছে। কনস্ট্যান্ট ভেরিয়েবল যখন আমরা ইউজ করব, এর ভ্যালু কিন্তু আমরা নেক্সট টাইম চেঞ্জ করতে পারবো না। এখানে আমি কনস্ট্যান্ট ফার্স্ট নেম ইকুয়াল টু স্পাইডার করে দিচ্ছি। এখানে আবার যদি আমি কনস্ট্যান্ট ইকুয়াল টু করে অন্য কিছু নাম চেঞ্জ করতে চাই, স্পাইডারের জায়গায় অন্য কিছু করতে চাই, তো সেটা কিন্তু এরর দিয়ে দেবে, সেটা আমাদের চলবে না। ভেরিয়েবলস আন্ডারস্কোর লেট ডট জেএস বলে আমরা একটা লেট যে ভেরিয়েবল নিয়ে কাজ করার জন্য আলাদা করে একটা ফাইল বানিয়ে নিয়েছি, যার মধ্যে লেট স্কোরের মধ্যে প্রথমে রেখেছি ইনিশিয়াল ভ্যালু হিসেবে 0, সেটাকে আমরা লগে প্রিন্ট করেছি যে ইনিশিয়াল স্কোর বলে। তারপরে সেম লেট ভেরিয়েবলটাকে, যেহেতু আমরা লেট ভেরিয়েবল আমরা দেখেছি যে লেট ভেরিয়েবল ভ্যালু চেঞ্জ করতে পারি, আপডেট করতে পারি, সেই জন্য আর আমরা সেকেন্ডবার ডিক্লেয়ার না করেই আগের যে স্কোর ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটার মধ্যেই ভ্যালু আপডেট করছি। আমরা স্কোর ইকুয়াল টু 10 করলাম, সেটাকে প্রিন্ট করে দেখছি। আবার তারপরে আবার সেম স্কোর ভেরিয়েবল রয়েছে যে লেট ভেরিয়েবল, সেটার মধ্যে আবার 25 বলে ভ্যালুটাকে আপডেট করছি। এটাকে রান করিয়ে দেখবো যে এটা ঠিকঠাক আপডেট হচ্ছে কিনা, কাজ করছে কিনা। রান করার জন্য আমাদের যে কমান্ড রয়েছে নোড, এই ফাইলটাকে রান করানোর জন্য তার আগে আমরা দেখে নেব সেভ করেছে নাকি, সেভ করা রয়েছে। তো এটাকে রান করানোর জন্য আমাদের যেটা কমান্ডে রয়েছে নোড, তারপর যে ফাইল নেমটা তো লেট যে ফাইল নেমটা সেটা আমরা রান করাচ্ছি। রান করলে কি দেখতে পাবো, এখানে আমরা যদি দেখি প্রথমে আমরা যেরকম দিয়েছিলাম যে ইনিশিয়াল স্কোর 0 দেখাচ্ছে, আফটার ফার্স্ট রাউন্ড 10, আফটার সেকেন্ড রাউন্ড 25, মানে লেট যে ভেরিয়েবলটা তার মধ্যে কিন্তু ভ্যালুগুলো আপডেট করা যাচ্ছে, আপডেট করা সম্ভব। এর আগেও বলেছিলাম যে লেট অ্যালাউস ভেরিয়েবলস টু বি রিঅ্যাসাইন্ড। লেট ভেরিয়েবল যেটা সেটা আমাদেরকে রিঅ্যাসাইন্ড ভ্যালু রিঅ্যাসাইন করার জন্য অ্যালাউ করে। আর এটাও বলেছিলাম যে লেট ভেরিয়েবলটা তখনই ইউজ করব যদি আমাদের কোনো কিছু ভ্যালু রিঅ্যাসাইন বা চেঞ্জ করার দরকার হয়। আমরা একটা নতুন ফাইল বানিয়ে নিয়েছি কনস্ট্যান্ট ভার্সন লেট ডট জেএস। এর মধ্যে আমরা কনস্ট্যান্ট আর লেট দুটোর ডিফারেন্সটা দেখবো। তো আমি দুটোই ভেরিয়েবল নিয়ে নিয়েছি। একটা কনস্ট্যান্ট PI ইকুয়াল টু 3.14159 নিয়েছি, আর লেটের মধ্যে রেডিয়াস ইকুয়াল টু 5 নিয়েছি। তারপর আমি কি করেছি, PI এর ভ্যালু আপডেট করেছি 3.15, আর রেডিয়াসের ভ্যালু 5 থেকে আপডেট করেছি 10।
দুটোকে আমি কনসোল লগ করেছি, কনসোল লগ PI ইচ কত আসে আর রেডিয়াস ইচ কত আসে। তো এটাকে আমি রান করানোর জন্য আমি আবার কমেন্ট চালিয়ে নিচ্ছি, নোট তারপর যে ফাইল নেমটা। তো এটাকে যদি রান করাই আমরা দেখতে পাচ্ছি এখানে এরর দিচ্ছে, আর এখানে কি এরর দিচ্ছে যে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, টাইপ এরর, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবলস বলে আমাকে এখানে দেখে যাচ্ছে PI ইকুয়াল টু 3.15। কনস্ট্যান্ট ভেরিয়েবলে জানি আমরা যে এটা আপডেটেবল না, আমরা এর মধ্যে ভ্যালু রিঅ্যাসাইন করতে পারবো না, ভ্যালু আপডেট করতে পারবো না। তো এখানে যেহেতু আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়েছি, PIটাকে কনস্ট্যান্ট PI করে নিয়েছি, সেটাই আপডেট করতে চাইছি। তো এই ফাইলটায় ভেরিয়েবলের কোডটা রান করাতে গেলে তখন আমাকে এরর দিচ্ছে। তো এটাকে যদি আমি কমেন্ট করে দিয়ে রান করানোর চেষ্টা করে দেখি, এটাকে আমি কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিয়ে আবার যদি এবার রান করানোর চেষ্টা করি, যখন আমি ওটাকে কমেন্ট করে দিলাম, কমেন্ট আউট করে দেওয়ার পর ওটা আর আমাদের কাজ করছে না ভেরিয়েবল হিসেবে, কারণ এটা আমরা একবারই ডিক্লেয়ার করেছি যে PI, তার মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা আমি আর আপডেট করছি না, এটাকে বন্ধ করে দিয়েছি। তো সেই জন্য কী হচ্ছে, এবার ঠিকঠাক কাজ করছে। এখানে আমরা যদি এখানে প্রিন্ট করেছি, যখন আমি রান করিয়েছি এখানে PI ইজ 3.14159, মানে এখানে প্রথমে যে ডিক্লেয়ার করেছি সেটাই আমাদেরকে শো করাচ্ছে। আর রেডিয়াসে কিন্তু দেখাচ্ছে রেডিয়াস ইজ 10। প্রথমে আমরা লেট রেডিয়াস বলে 5 অ্যাসাইন করেছিলাম, সেটাকে রেডিয়াসটাকে আপডেট করে 10 করেছি, যার জন্য লাস্ট আপডেট আমাদের 10 রয়েছে, তো সেজন্য 10টাই দেখাচ্ছে। মানে লেটে আমরা যে বলেছিলাম যে এটা আপডেটেবল, এটাতে আমরা রিঅ্যাসাইন করতে পারবো, আপডেট করতে পারবো এর ভ্যালু, তো সেটা আপডেট হচ্ছে, কাজ করছে। আমরা দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে পারলাম, যে কনস্ট্যান্টের মধ্যে হলে একটা ভেরিয়েবল কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে দিলে তার মধ্যে যখন ডিক্লেয়ার করছি তখন যেটা দেবো সেটাই থাকবে, ওটাকে আমরা আপডেট করতে পারবো না। বাট লেট হলে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে চাইলে সেটাকে আপডেট করতে পারি, চেঞ্জ করতে পারি। বেস্ট প্র্যাকটিসের চেকলিস্টের মধ্যে যেটা থাকবে যখন আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করব, ইউজ কনস্ট্যান্ট বাই ডিফল্ট, ডিফল্ট হিসেবে আমরা সবসময় ভেরিয়েবলকে কনস্ট্যান্ট ইউজ করার চেষ্টা করব। লেট ভেরিয়েবল ইউজ করব যখন আমাদের মনে হবে যে হ্যাঁ এর ভ্যালুটা চেঞ্জেস হতে পারে বা আপডেট করতে হতে পারে। নেভার ইউজ ভার, ভার যেহেতু ওল্ড ভার্সন জাভাস্ক্রিপ্টে, তো ভারটা আমরা চেষ্টা করব একদম ইউজ না করার। নাম যখন ভেরিয়েবলের দেবো সেটা যেন মিনিংফুল নাম হয়, উল্টো পাল্টা নাম দেবো যে X ইকুয়াল টু Y ইকুয়াল টু এরকম নাম দেবো না। সাপোজ আমি কোনো এমপ্লয়ি বা কাস্টমার ডেটা স্টোর করছি, তো সেই কাস্টমারের ক্ষেত্রে কী হবে, সেটা কাস্টমার বলে করতে পারি, বা কাস্টমার যদি নাম স্টোর করি কাস্টমার নেম বলে করতে পারি, কাস্টমার ফোন নাম্বার বলে করতে পারি। তো মিনিংফুল নাম দেবো, ইউজ ক্যামেল কেস ফর নেমস। নাম যখন দেবো কাস্টমার বা ফার্স্ট নেম, ফার্স্টটা স্মলে লিখলাম, এন্ডটা ক্যাপসে দিলাম, বাকিটা স্মলে লিখলাম, এরকমভাবে ক্যামেল কেস ইউজ করতে হবে। এটা খুব গুড প্র্যাকটিস। আমরা গ্লোবাল ভেরিয়েবল কম ইউজ করবো, যখন যেখানে যেরকমভাবে দরকার সেই স্কোপেতেই সেইভাবে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করবো। আর সবথেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা পাশে যদি কমেন্ট করে রাখি, তো কমেন্টের স্টেপটা পরবর্তী ক্ষেত্রে আসবে, তাও আমি এখন বলে রাখছি যে কোন ভেরিয়েবলটা কী জন্য ডিক্লেয়ার করছি, কেন ডিক্লেয়ার, সেটা যদি আমরা ছোট কমেন্টস ওখানে মেনশান করে রাখি, যাতে পরবর্তী ক্ষেত্রে যে কেউ এসে বুঝতে পারে। তাহলে আমরা আজ যা শিখলাম ভেরিয়েবল কী এবং কেন দরকার, তিনটি ভিন্ন উপায়, ভার, লেট, কনস্ট্যান্ট, ভারের সমস্যা এবং কেন অ্যাভয়েড করব আমরা, লেট এবং কনস্ট্যান্টের ডিফারেন্স কী রয়েছে, আর কিছু প্র্যাকটিস, ভালোভাবে কীভাবে প্র্যাকটিস করতে হবে, এটা যত আমরা বেশি করে প্র্যাকটিস করবো তত বেশি করে জানতে পারবো। নেক্সট এপিসোড 4-এ থাকবে আমাদের ডেটা টাইপস, যেখানে স্ট্রিং, নাম্বারস, বুলিয়ানস এগুলো নিয়ে আলোচনা করবো আমরা। সেখানে আমরা প্রিমিটিভ ডেটা টাইপস, হাউ টু ইউজ ইচ টাইপ, টাইপ চেকিং, টাইপ কনভার্সন পুরোটাই শিখবো নেক্সট এপিসোডে। এখন আপনার কাজ, আপনার কম্পিউটারে নতুন ফাইল তৈরি করুন, variables.js নাম দিন, এতে আপনি 5টা 10টা যত বেশি করে পারবেন এখানে ভেরিয়েবল বানান, প্র্যাকটিস করুন, কনসোল লগ করুন। পরবর্তী এপিসোডে আমাদের ডেটা টাইপস নিয়ে আসবে। তো পুরো এপিসোডটা দেখার জন্য ধন্যবাদ।